দিন নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির ক্লাস হতো জঙ্গিপুর কলেজের অ্যানেক্স ভবনে। কল্যাণী বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ ডিরেক্টরেট অফ ওপেন অ্যান্ড ডিস্ট্যান্স লার্নিং কোর্সেরও পঠন পাঠন চলত এই ভবনে। আর এখন এই ভবনটাই নাকি সামান্য ভাড়ার বিনিময়ে তুলে দেওয়া হয়েছে বেসরকারি সংস্থা বিধায়ক জাকির হোসেন নিয়ন্ত্রিত জাকির হোসেন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে। আর সরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে ব্যক্তির মালিকানাধীন কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে বুধবার জঙ্গিপুর কলেজে অ্যানেক্স ভবনের সামনে বিশাল বিক্ষোভ প্রদর্শিত হতে দেখা গেল। ছাত্র পরিষদ এবং কংগ্রেস পরিচালিত এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন রঘুনাথগঞ্জ টাউন কংগ্রেস সভাপতি মোহন মাহাতো, ছাত্র নেতা সাদিকুল ইসলাম, রঘুনাথগঞ্জ 1 নম্বর ব্লক কংগ্রেস সভাপতি হামদুল শেখ, জঙ্গিপুর 4 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুম্মা খান, মনিরুজ্জামান আরাফত প্রমুখ বলে জানানো হয়েছে। বিক্ষোভকারীরা দাবি তোলেন সরকার পোষিত এবং ঐতিহ্যমণ্ডিত জঙ্গিপুর কলেজের প্রশাসনিক ভবন বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার বিরুদ্ধে রাজ্য সরকারকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ সোহরাব, সাংসদ খলিলুর রহমান সহ বহু শিক্ষানুরাগী মানুষ কলেজ কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তের বিরোধিতা করে মতামত ব্যক্ত করেছেন। মোহন মাহাতো, জঙ্গিপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইন্দ্রনীল দাস প্রমুখরা জঙ্গিপুর পৌরসভা, জঙ্গিপুর কলেজ সহ সরকারি বেসরকারি সম্পত্তিগুলোতে দখলরাজের অবসানের লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন। শুভ বুদ্ধিসম্পন্ন মানুষদেরও প্রতিবাদের আহ্বান জানিয়েছেন তারা। যদিও কলেজের প্রিন্সিপাল পি বিশ্বাস এবং অধ্যাপক নুরুল মুর্তজার প্রমুখদের মতে অ্যানেক্স ভবন ভাড়া দেওয়াটা মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু শিক্ষার্থীদের লেখাপড়ায় বিঘ্ন ঘটিয়ে এবং ব্যক্তি বিশেষকে সুবিধা পাইয়ে দিতেই এমন পদক্ষেপ বলে নাগরিক সমাজের একাংশ অভিযোগ তুলেছেন। কলেজ কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে গণ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে নাগরিক সমাজের একাংশ থেকেও। এ প্রসঙ্গে কে কি বলছে শুনে নিন আলোচনা টিভির পর্দায়। আপনারা শুনেছেন এবং দেখছি আমরা বিভিন্ন ইয়েতে যে আমাদের জঙ্গিপুরে যে ঐতিহ্যবাহী একটা কলেজ 1950 সালে জঙ্গিপুরে নাগরিকরা তিল পয়সা জোগাড় করে এই শিক্ষার্থীদের জন্য এই কলেজ নির্মাণ করেছিলেন এবং একটা আবাসন তৈরি হয়েছিল। সেই আবাসনের বিল্ডিং আমরা দেখছি জঙ্গিপুর কলেজ কর্তৃপক্ষ আমাদের জঙ্গিপুরে যে অভাবে জঙ্গিপুরের শিক্ষার্থী মালদা থেকে বর্ধমান পর্যন্ত সমস্ত ছেলেমেয়েরা এখানে এসে পড়াশোনা করে এখানে থাকে, সেই বিল্ডিংকে এক শিল্পপতির হাতে তুলে দেওয়া হয়েছে। এই যে বেসরকারিকরণ করা হচ্ছে অ্যানেক্স বিল্ডিংটা, আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাই এবং কোনো মতে জঙ্গিপুরের নাগরিক হিসাবে আমরা এটা মেনে নিতে পারি না যে আমাদের ঐতিহ্যবাহী যে শিক্ষার্থীদের জায়গা সেটা বেসরকারিকরণ করা হোক, কোনো শিল্পপতির হাতে তুলে দেওয়া হোক, এটা আমরা কোনো মতে মানছি না। তাই আমরা আজকে প্রতিবাদ ধিক্কার জানাচ্ছি এবং আমরা আগামী দিনে আমাদের কলেজ ঘেরাও অভিযানে হাঁটবো এবং জঙ্গিপুর কলেজ কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করব যে কেন এই বিল্ডিং বেসরকারিকরণ করা হচ্ছে, কোন সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছে। আমরা শুনেছি যে আমাদের এখানকার যে মেডিকেল কলেজ শিল্পপতি বিধায়ক জঙ্গিপুরের তৃণমূলের বিধায়ক জাকির হোসেন, তার যে সংস্থা তার যে মেডিকেল কলেজ সে তার হাতে তুলে দেওয়া হয়েছে, এরকম আমাদের কাছে খবর আছে। আমরা তথ্য আদায় করব আমাদের প্রিন্সিপালের কাছে, আমরা জবাব দিতে চাইছি যে আমরা বেসরকারিকরণ কোনো মতে মেনে নিতে পারবো না। আমরা দেখি একের পর এক গোটা জঙ্গিপুরটা গ্রাস করতে চাইছে বিধায়করা, জঙ্গিপুরের যে জনগণ যাকে বিধায়ক নির্বাচন করেছেন, যারা আইনসভার সদস্য, যারা আইন প্রণয়ন করেন, মানুষের স্বার্থে কথা বলেন, মানুষের স্বার্থে কল্যাণের জন্য তাদেরকে মানুষ পাঠিয়েছে, তারাই যদি জঙ্গিপুরটাকে গ্রাস করে, জঙ্গিপুরে যে শিক্ষা ব্যবস্থা তো গোটা লাটে উঠেছে, জঙ্গিপুরে যে শিক্ষা ব্যবস্থা সেটাকে লাটে তোলার চেষ্টা করছে। এইটা নিয়ে আমার জাস্ট একটাই বক্তব্য যে আমরা যা করেছি নিয়ম নীতি পালন করেই করেছি এবং আমরা সবাই জানি যে জাকির সাহেব নিজে একটি মেডিকেল কলেজ খুলছে এবং ইনফ্যাক্ট ওটার বোধহয় উনি পারমিশন এবং সব কিছু পেয়েও গেছেন। তার জন্যে কিছু আর কি স্টুডেন্টসদের থাকার জায়গা নিয়ে প্রবলেম হচ্ছিল এবং তারা আর কি সেই নিয়ে ওনারা কিছু জায়গার ব্যাপারে খোঁজ করছিল। তো আমাদের এই বিল্ডিংটা বহু বছর ধরে পড়ে আছে, ইনফ্যাক্ট এই বিল্ডিংয়ের একটা হিউজ মেনটেনেন্স খরচা হয়। তো সেই ক্ষেত্রে উনি আমাদের আর কি ওনার সংস্থা আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে। আমরা কিছুদিনের জন্যে
সেইটা আমরা ওনাদের আর কি দিয়েছি। তার মানে এই না যে ওনাদের আর কি কিছু আর কি পার্মানেন্টলি দিয়ে দিয়েছি। এইগুলো পুরোপুরি আর কি ভুল মন্তব্য বা বক্তব্য। যেরকম আর কি প্রপারলি সরকারি নিয়ম করে, নো অবজেকশন করে, গভর্নিং বডির নিয়ম নীতি মেনে যেরকমভাবে আমরা করি, আপাতত 6 মাস দিয়েছি, ওনাদের 6 মাসের বেশি দরকারও নেই।